স্বাস্থ্য বা শিক্ষার যে একটা বেহাল পরিস্থিতি রয়েছে এবং আমরা নানান রকম দিক থেকে যখন নিজেদেরকে সামাল দিতে চাই বা কেরিয়ার ওয়ার্ল্ড বা প্রফেশনাল ওয়ার্ল্ডে পা রাখতে চাই, তখন অবশ্যই কিন্তু শিক্ষা বা স্বাস্থ্য ক্ষেত্রেই আমাদের এগোনোটা ভীষণভাবে প্রযোজ্য বলে আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু এই ভাবনাগুলো নিয়ে চলে এসেছি। আমাদের প্রত্যেকের স্বপ্ন পূরণের জন্য চলে এসেছে বিশ্বমিত্র গ্রুপ অফ ইউনিভার্সিটিস এর একাধিক প্রকল্প। আপনারা সকলেই জানেন যে নানান ধরনের স্ট্রিম নিয়ে যখন আমরা আমাদের মতন করে লেখাপড়া বা কোয়ালিফিকেশন নেওয়ার চেষ্টা করি, তখনই বোধহয় আমরা আমাদের মতন করে জীবনে ফিউচার প্ল্যানিং গুলো করতে শুরু করে দিই এবং সেই সমস্ত সম্পদ নিয়ে আমাদের ফিরে আসা বারবার এই অনুষ্ঠানে এবং আমাদেরকে যিনি আমাদের সুপরামর্শ দিয়ে থাকেন বা যার মতন করে তিনি আমাদেরকে আমাদের জায়গাগুলোকে গড়তে সাহায্য করেন, সেই মুখপাত্র আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন প্রফেসর ডক্টর এস.কে. সরকার। তার সংক্ষিপ্ত পরিচয়পত্র, তিনি হলেন বিখ্যাত মাল্টি স্পেশালিস্ট ডক্টর, পাশাপাশি গভর্নমেন্ট হসপিটাল ও মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যাপক। আমাদের নানান ধরনের জিজ্ঞাসা রয়েছে এই শিক্ষা বা স্বাস্থ্য ক্ষেত্রে, সেই জন্য কিন্তু অবশ্যই ডক্টর এস.কে. সরকার, যিনি আমাদের মধ্যে প্রত্যেকদিন উপস্থিত হওয়ার চেষ্টা করেন এবং নানান রকম ভাবে তার আকার প্রকারের মাধ্যম দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেন যে কি ধরনের স্ট্রিম আমরা নিতে পারি, কত ধরনের স্ট্রিম নিয়ে আমরা পড়াশোনা করতে পারি এবং কিভাবে আমরা বিখ্যাত বিশিষ্ট জায়গা গড়তে পারবো স্বপ্নগুলোকে কেন্দ্র করে, সেগুলো নিয়ে কিন্তু অবশ্যই আমাদের জীবনে এইভাবেই আমরা চরিতার্থ করার চেষ্টা করি। এবং পাশাপাশি আপনারা সকলেই জানেন যে আমরা কিন্তু নানান রকম দিক নিয়ে যখন অ্যানালাইসিস করার চেষ্টা করি, তখন কিন্তু অবশ্যই আমরা চাই যে আমাদের নানান ধরনের ওঠা পড়া যেগুলো রয়েছে কেরিয়ার ওয়ার্ল্ডে, সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে যদি আমরা আমাদের মতন করে সাজাতে চাই, তখন অনেক সময় একটি গান কিন্তু আমাদেরকে ভীষণভাবে উপকৃত করেছে এবং ছোটবেলা থেকে শুনে এসেছি সেই গানটি, আমির খানের ছবির একটি বিশেষ গান, পাপা कहते हैं बड़ा नाम करेगा बेटा हमारा ऐसा काम करेगा। তো এইভাবেই কিন্তু অভিভাবকদের চিন্তার ভাঁজ কপালে গিয়ে পড়ে যতক্ষণ তাদের ছেলেমেয়েরা প্রকৃত দিক থেকে শিক্ষিত হতে না পারছে বা যতক্ষণ তারা চাকরি না পাচ্ছে। সেই প্রত্যেকটি ওপেনিং নিয়ে চলে এসেছে বিশ্বমিত্র গ্রুপ অফ ইউনিভার্সিটিস। তাহলে চলুন আমরা আমাদের মতন করে অবশ্যই অনুষ্ঠানে থাকবার চেষ্টা করব। ফোনের অনুষ্ঠান, লাইভ ইন অনুষ্ঠান, যেখানে আপনারা কথা বলতে পারছেন, যে কোনো স্ট্রিম নিয়ে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটা আপনারা অনায়াসে সেগুলো আপনাদের মতন করে আমরা সেই মেলবন্ধন তৈরি করার চেষ্টা করব। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমাদের সঙ্গে ডক্টর প্রফেসর এস.কে. সরকার উপস্থিত রয়েছেন, তার সঙ্গে কথা বলবো এবং আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এলাইট হেলথ সায়েন্স, অর্থাৎ স্বাস্থ্য সম্পর্কিত বিজ্ঞান নিয়ে আমরা কিন্তু আজকে চলে এসেছি। এলাইট হেলথ সায়েন্স নিয়ে আমরা কি ভাবে পদক্ষেপ নিতে পারি, পদোন্নতি ঘটাতে পারি এবং বিশ্বমিত্র গ্রুপ অফ ইউনিভার্সিটির তরফ থেকে সেই সহযোগিতা পেতে পারি, সেই কারণেই আমাদেরকে পরিষেবা দেবেন এস.কে. সরকার। নমস্কার স্যার। নমস্কার স্যার, প্রথমেই জানতে চাইবো যেভাবে আমরা আমাদের স্বাস্থ্য বা শিক্ষার বিস্তার করবার চেষ্টা করছি, কারণ নানান জায়গায় বেহাল পরিস্থিতির অবস্থায় আমাদের কিন্তু মুখোমুখি হতে হয়, কিন্তু আপনার মতন যখন একজন বিরল ব্যক্তিত্ব আমাদের মধ্যে উপস্থিত থাকেন এবং আপনারা যতটা সহজত করে দিচ্ছেন ইউনিভার্সিটিস এর মাধ্যম দিয়ে, বিশ্বমিত্র ইউনিভার্সিটিস, তো সেই জায়গা থেকে আপনি কি বলবেন, আপনার কতটা ভালো লাগা তৈরি হচ্ছে? বিশ্বামিত্র গ্রুপ অফ ইউনিভার্সিটিস এটি বিশ্বামিত্র এডুকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের একটি ইউনিট। এছাড়াও আমাদের মেডিকেল রিসার্চ সোসাইটি অফ মেডিসিন, সোসাইটি অফ প্রফেসর অ্যান্ড রিসার্চার অফ ডায়াবেটোলজি অ্যান্ড কার্ডিওলজি অফ ইন্ডিয়ার এটা একটা ইউনিট। আমাদের এই বিশ্বামিত্র গ্রুপের ইউনিভার্সিটিতে 24টি ডোমেস্টিক ইউনিভার্সিটি, 24টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিগুলোতে সাধারণত MBBS পড়ানো হয়, যাদের নিটে স্কোর কম তাদের জন্য। আর বাকি ইন্ডিয়াতে যে 24টি ইউনিভার্সিটি রয়েছে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে UGC সমস্ত রকমের কোর্স, আর্টস সায়েন্স কমার্স থেকে মেডিকেল প্যারামেডিকেল থেকে আরম্ভ করে সমস্ত রকমের কোর্স করানো হয়। সেই প্রত্যেকটি সম্ভাবনা রয়েছে বলেই কিন্তু বিশ্বমিত্র গ্রুপ অফ ইউনিভার্সিটিস এর সঙ্গে আমরা কিন্তু সংযোগ লাগানোর চেষ্টা করি। আচ্ছা, এবারে আমরা যেই প্রশ্নতে যাব সেটা হচ্ছে আমরা ইউনিভার্সিটিস প্লুরাল নাম্বার ইউজ করছি, কেন করছি? হ্যাঁ, বিশ্বামিত্র গ্রুপ অফ ইউনিভার্সিটিস, যেহেতু এখানে 24টি ডোমেস্টিক ইউনিভার্সিটি রয়েছে আমাদের, আমরা 24টি ইউনিভার্সিটির পার্টনার, তার জন্য আমরা এটা একটু প্ল্যাটফর্ম, এটা সিঙ্গুলার কোনো সিঙ্গেল কোনো ইউনিভার্সিটি নয়, এটা ইউনিভার্সিটিস। কারণ আমাদের রয়েছে 24 ইউনিভার্সিটিস সারা ভারতবর্ষের বিভিন্ন স্টেট, সেই জন্য আমরা গ্রুপ অফ ইউনিভার্সিটিস বলে এইভাবে কিন্তু আমরা অব্যাহত জায়গা তৈরি করার চেষ্টা করছি। আচ্ছা, এবারে আমরা এলাইট হেলথ সায়েন্স নিয়ে একটু কথা বলবার চেষ্টা করব। সেখানে কিন্তু আমরা দেখেছি ডক্টর বা প্রফেসর হতে গেলে মেডিকেল কলেজ বা হসপিটালে আমাদেরকে কিন্তু নানান রকম ভাবে তাড়নার মুখে পড়তে হয়, কিন্তু বিশ্বমিত্র গ্রুপ অফ ইউনিভার্সিটিস কি ধরনের কোপ আপ আমাদেরকে দিচ্ছে প্রত্যেকটি জায়গা থেকে?
অ্যালাইড হেলথ সায়েন্স নিয়ে যারা আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি করবে বা মাস্টার ডিগ্রি পরে পিএইচডি করবে, তাদের জন্য প্রচুর জব অপরচুনিটি রয়েছে। প্রচুর স্টুডেন্ট আমাদের কাছ থেকে অনায়াসে সহজভাবে পড়ে তারা আজ প্রতিষ্ঠিত বিভিন্ন মেডিকেল কলেজ, হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত। অবশ্যই, এবং পাশাপাশি আপনারা সকলেই জানেন যে এলাইড হেলথ সায়েন্সের যে একটা সমার্থক শব্দ ছিল একটা সময় প্যারামেডিক্যাল বিষয়টি, সেই বিষয়টি নিয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে এলাইড হেলথ সায়েন্স বলতে আমরা কি বুঝি। অ্যালাইড হেলথ সায়েন্স, এমবিবিএস আমরা সবাই জানি, নার্সিং জানি, নার্স ডক্টর বাদে মেডিকেল পরিষেবার মধ্যে যে ধরনের আরও সহযোগী প্রয়োজন হয়, যেমন ল্যাব টেকনোলজিস্ট, বায়োকেমিস্ট, নিউট্রিশনিস্ট, ফিজিওথেরাপিস্ট ইত্যাদি, এই বিষয়গুলোতে যে ডিগ্রি কোর্স ইউনিভার্সিটির ডিগ্রি ডিপ্লোমা, সেগুলোই হলো তোমার অ্যালাইড হেলথ সায়েন্সের মধ্যে পড়ে বা অ্যালাইড মেডিকেল সায়েন্সের মধ্যে পড়ে। অবশ্যই তাই, এবং পাশাপাশি আপনাদের সবাইকে বলবো যারা আপনারা অনুষ্ঠান দেখছেন, অনুষ্ঠান আপনাদেরকে মনোনীত করছে, আপনি কিন্তু কেরিয়ার ওয়ার্ল্ডকে কি করে সাজাবেন, গুছাবেন এবং কতটা ভালো থাকবেন, সেই সাকসেসফুল জার্নিতে যদি থাকতে হয় তাহলে অবশ্যই আমাদের সঙ্গে থাকতেই হচ্ছে। আমরা অনেক সময় রিগ্রেট করি, কারণ আমাদের যদি জানা না থাকে তাহলে কিন্তু কেরিয়ার ওয়ার্ল্ড যদি সময় মতন আমরা না করতে পারি, টাইম স্প্যান একটা বিষয় রয়েছে আমাদের জীবনে, সেটা যদি হাত থেকে বেরিয়ে যায়, জীবন জীবিকা করতে কিন্তু সত্যি আমাদেরকে অনেক ধরনের ঝুঁকিপূর্ণ জায়গা তৈরি করতে হয়। তখন কিন্তু আমরা কিছুতেই ভালো কোনো ফলাফল করতে পারি না, ক্যারিয়ারকে গুছাতে পারি না। তাই কোনো রকম রিগ্রেট না করে বিশ্বমিত্র গ্রুপ অফ ইউনিভার্সিটিজের সঙ্গে চলে আসুন। আজকে কিন্তু এলাইড হেলথ সায়েন্স নিয়ে আমাদের কথা হচ্ছে, এবং আপনি যে কোনো স্ট্রিম নিয়ে আলোচনা করতে চাইলে অবশ্যই কিন্তু আমাদের ওপেনিং কিন্তু রয়েছে। আমরা কিন্তু সেই ধরনের প্ল্যাটফর্ম নিয়ে চলে এসেছি যাতে আপনাদের এই দরবার আপনাদের ঘরে ঘরে পৌঁছায়, এবং দৌড় গোড়াতে চলে এসেছে বিশ্বমিত্র গ্রুপ অফ ইউনিভার্সিটিজ। ফোন নাম্বার স্ক্রিনে যাচ্ছে, যারা মনে করছেন অনুষ্ঠানে ফোন করবেন, আপনারা কিন্তু অবশ্যই যে কোনো বিষয় জানতেই পাচ্ছেন। আচ্ছা, এবারে আমরা যাব এলাইড হেলথ সায়েন্সের কি কি কোর্স আছে সেটা যদি একটু বলেন। হ্যাঁ, অ্যালাইড হেলথ সায়েন্সের বিভিন্ন রকমের কোর্স রয়েছে। তার মধ্যে দুটি কোর্স হলো বায়োকেমিস্ট্রি, মেডিকেল বায়োকেমিস্ট্রি হতে হবে, মেডিকেল মাইক্রোবায়োলজি, আর অন্যান্য যে কোর্সগুলো রয়েছে নিউট্রিশন, ক্লিনিক্যাল সাইকোলজি ইত্যাদি কোর্স রয়েছে। ল্যাব টেকনোলজি তো বললাম, সেই ল্যাব টেকনোলজি এর মধ্যে আছে। এগুলোতে সাধারণত যে কোর্সগুলো হয় সেগুলো বিএসসি হয়, বিএসসির পরে এমএসসি করতে হয়, এমএসসির পরে পিএইচডি করতে হয়। পিএইচডি করলে নামের আগে ডক্টর লিখতে পারবে, প্রফেসর হওয়া নিশ্চিত গ্যারান্টি। অবশ্যই, এবং পাশাপাশি আপনাদেরকে জানাই যে এলাইড হেলথ সায়েন্স নিয়ে আজকে কিন্তু আমরা নির্বাচন করার চেষ্টা করছি, এই ধরনের স্ট্রিমের সম্পর্কে আমরা আলোকিত হওয়ার চেষ্টা করছি, এবং আমরা বুঝবার চেষ্টা করছি যে এই ধরনের বিষয় নিয়ে যদি আমাদের গবেষণা করতে হয় তাহলে আমরা কতদূর অবধি কেরিয়ার ওয়ার্ল্ডকে গুছাতে পারবো এবং কোন পদ্ধতির মাধ্যম দিয়ে। এবারে আমরা চলে আসবো, সেটি হচ্ছে যে আমাদের কোয়ালিফিকেশনের প্রয়োজন রয়েছে, যেই কোয়ালিফিকেশনের পরই আমরা এলাইড হেলথ সায়েন্স নিয়ে লেখাপড়া করতে পারবো বা আমরা অ্যাডমিশনের চান্স পেতে পারি। তাহলে সেই কোয়ালিফিকেশন মিনিমাম কি থাকলে পরে একজন স্টুডেন্টের পক্ষে সম্ভব করে অ্যাডমিশন নেওয়া? হ্যাঁ, অ্যালাইড হেলথ সায়েন্সের জন্য 2026 পর্যন্ত উইদাউট নিটে অ্যাডমিশন সম্ভব হচ্ছে। এরপরে হয়তো উইদাউট নিটে এই অ্যালাইড হেলথ সায়েন্স আর পড়া যাবে না। এখন মোটামুটি 60% কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি নিয়ে যারা 12 সায়েন্স পাস করেছে তারা এখন অ্যাডমিশন হচ্ছে বা হতে পারবে। আর এ প্রসঙ্গে আরেকটু বলে দিই, যদি নিট কোয়ালিফাই হয় তাদের ক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা, সরকারি মেডিকেল কলেজেরও প্রফেসর হতে পারে। সেটা কিভাবে হতে পারবে? যেমন বললাম, বায়োকেমিস্ট্রি নিয়ে যদি পড়ে, মেডিকেল ফার্স্ট ইয়ারের সাবজেক্টগুলোর মধ্যে রয়েছে বায়োকেমিস্ট্রি, অ্যানাটমি, ফিজিওলজি। এই তিনটে সাবজেক্টেও কিন্তু আমাদের এই অ্যালাইড হেলথ সায়েন্সের মধ্যে পড়ানো হয়। বিএসসি করতে হবে, এমএসসি করতে হবে, এমএসসির পরেই জব হবে। আর যদি পিএইচডি করতে পারে তাহলে নামের আগে ডক্টর লিখতে পারবে।
অবশ্যই, এবং পাশাপাশি আপনাদেরকে ফোন নাম্বারগুলো অবশ্যই জানানোর চেষ্টা করবো। ফোন নাম্বার একটি বুকিং নাম্বার রয়েছে, এবং তার সঙ্গে আপনি কিন্তু চেম্বার অ্যাড্রেসেও যোগাযোগ করতে পারছেন। অনুষ্ঠানের শেষে ফোন করে অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করুন। 8100192372 স্ক্রিনে যাচ্ছে নাম্বারটি, আরও আরেকবার বলে দিচ্ছি, 8100192372। এবং পাশাপাশি চেম্বার অ্যাড্রেস হচ্ছে 12 নম্বর দেশবন্ধু রোড, বাঘাযতীন, কলকাতা 86। প্রত্যেক সোমবার 10টা থেকে 2টো পর্যন্ত আপনারা যোগাযোগ করতে পারছেন। আচ্ছা, এবারে আমরা যেই বিষয় নিয়ে আসছি সেটা হচ্ছে যে আমরা বেছে নিয়েছি বিশ্বমিত্র গ্রুপ অফ ইউনিভার্সিটিস এর মাধ্যম দিয়েই কিন্তু এলাইড হেলথ সায়েন্স আমরা গৃহীত করব। কেন আমরা এখান থেকে পড়বো? অনেক ধরনের সংস্থা রয়েছে, কিন্তু তাদের কাছে না গিয়ে আমরা এই ইউনিভার্সিটিস এর সঙ্গে যোগদান করার চেষ্টা করছি, সেটির কারণ কি? হ্যাঁ, আমাদের এই গ্রুপের মধ্য দিয়ে আমাদের যতগুলো ইউনিভার্সিটি আছে তার মধ্যে যে ইউনিভার্সিটিগুলোতে এখন এলাইড হেলথ সায়েন্স নিয়ে স্টাডি হচ্ছে বা পড়ার কারণ তুলনামূলকভাবে খরচ কম, অনলাইন অফলাইন ক্লাসের ব্যবস্থা আছে, বাকিদের নেই, বাকিদের অফলাইন থেকে পড়তে হয়, খরচ অনেক বেশি। কলকাতাতে ক্লাস হবে, এক্সাম কলকাতাতে হয়, আর যাওয়ার এই যে দূরে দূরে সব ইউনিভার্সিটি, কোথায় মণিপুর, কোথায় সেই রাজস্থান, কোথায় উত্তরপ্রদেশ, যাওয়ার প্রয়োজন হয় না, ঘরে বসে পড়াশোনা করা যায়। কলকাতাতে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো হয়, প্লাস যখন এক্সাম হয় কিছু ইউনিভার্সিটিতে গিয়ে দিতে হয়, আর ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোর এক্সাম কলকাতাতে আমার কাছেই হয়। আর আমরা সাপোর্ট করি, কীরকম সাপোর্ট, কীভাবে তাকে পড়াশোনা করতে হবে, কীভাবে কর্মসংস্থান হবে, এর সঙ্গে আর কি কোর্স করলে সে প্রতিষ্ঠিত হবে বা সেলফ ডিপেন্ডেন্ট হতে পারবে। যেমন এর সঙ্গে আমরা বলি যে অ্যালাইড হেলথ সায়েন্সের সঙ্গে যদি কেউ একটা বিএনওয়াইএস করে, একই সঙ্গে দুটো তিনটে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়া যায়। দুটো ইউনিভার্সিটিতে নিলে দুটো ডিগ্রি বা মাস্টার ডিগ্রি দুটোই কিন্তু ভ্যালিড। এটা কর্মক্ষেত্রে বিশেষ করে প্র্যাকটিসের ক্ষেত্রে দুটো ডিগ্রি কি একসাথে করা যাচ্ছে? করা যাবে। দুটো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবে। আচ্ছা, দুটো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিলে মানে পাশাপাশি দুটোকেই নিয়ে যাওয়া যাচ্ছে। এখন যে কম্পিটিশনের যোগ, তাতে কিন্তু যে দুটো যদি একই সঙ্গে করা যায়, যেমন ধরা যাক কেউ নিটের পরীক্ষা দিয়ে এমবিবিএস পড়ছে, তাদের জন্য অপরচুনিটি রয়েছে কি, এমবিবিএস পাস করার পরে 5.5 বছর 6 বছর পরে সে হবে জেনারেল ফিজিশিয়ান মাত্র। এবার জেনারেল ফিজিশিয়ান মার্কেটে সেই অর্থে কিন্তু প্র্যাকটিস করতে পারবে, প্রসার হবে না, ইনকাম সোর্স খুবই কম। সেই ক্ষেত্রে যদি আমার পাশে এই বিএসসি এমএসসি যদি পাশে থাকে, যদি আমি অ্যানাটমি নিয়ে করাই, ফিজিওলজি নিয়ে করাই বা ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে করাই, তাহলে কিন্তু তার কি হবে, ডবল ইনকাম গ্যারান্টি। এমবিবিএস করে যে জব করবে তার সঙ্গে এটা প্রাইভেটে অ্যাটাচ থাকতে পারবে। এগুলো প্রায় কাছাকাছি, মোটামুটি খরচ ওই হয়, অনলাইনে 1-2 দিন ক্লাস হয়। মেন স্ট্রিম পড়াশোনার সঙ্গে এটা পাশে রেখে চালিয়ে যাওয়া যায় অনায়াসে, তাতে কোনো সমস্যারও কিছু নেই, আইনগত কোনো বাধাও নেই। আচ্ছা, থিওরিটিক্যালি এটা যদি একটু বলেন যে প্র্যাকটিক্যালি থিওরিটিক্যালি তারা কিভাবে হেলথ সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারলে। ধরো বায়োকেমিস্ট্রি নিয়ে যারা পড়বে, বায়োকেমিস্ট্রির পরে সে নিজেকে বায়োকেমিস্ট হবে, ল্যাবে অ্যাটাচমেন্ট পাবে। পিএইচডি করা থাকলে আমাদের যে মেডিকেল কলেজ আছে, আমাদের ইউনিভার্সিটি, আমাদের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার, সেখানে তারা অ্যাটাচড হতে পারবে, মানে জব পাবে। সেক্ষেত্রে এই বায়োকেমিস্টদের বেশ মানে পরিশ্রম খুব কম। এদের আন্ডারে যারা টেকনিশিয়ান, ল্যাব টেকনিশিয়ান, তারা কাজ করে, এদের তেমন কিছু কাজ করতে হয় না, এরা শুধু সাইন করে। আবার যারা ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে পড়বে, তাদের ক্ষেত্রে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হবে, এমএসসি পাস করার পরে সে ভালো প্র্যাকটিস করতে পারবে। ডক্টররা যেমন প্র্যাকটিস করে, ক্লিনিক্যাল সাইকোলজিস্টরাও সেইভাবে কাউন্সিলিং থেকে আরম্ভ করে কিছু ট্রিটমেন্ট প্রসেস তারা জানে, সেগুলো তারা করতে পারে। তাদেরও প্রচুর জব অপরচুনিটি রয়েছে, সরকারি বেসরকারি হসপিটাল প্রচুর এখন, সেগুলোতে তারা জব পাবে।
প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে যারা ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে পড়াশোনা করবে। অবশ্যই এর পরের প্রশ্নটি যাব, দুটো প্রশ্নকে মার্জ করে জানবার চেষ্টা করব যে অ্যাডমিশনের প্রসেসটা কি এবং সেই প্রসেসের জন্য ডকুমেন্টস কি কি লাগছে। অ্যাডমিশন প্রসেস একদম ইজি, 24 ঘন্টার মধ্যে অ্যাডমিশন হয়ে যায়। ডকুমেন্টসগুলো পাঠাতে হয় প্রথমে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, পাঠানোর 24 ঘন্টার মধ্যে আমাদের অ্যাডমিশন প্যানেল আছে 24টা ইউনিভার্সিটি, সেখানে আমরা সাবমিট করি। সাবমিট করার পরে হ্যাঁ অবশ্যই তাই, আমরা কিন্তু আজকে অ্যালাইড হেলথ সায়েন্স নিয়ে কথা বলছি এবং তার জন্য কিন্তু বিস্তর বিষয় কিন্তু তৈরি করারও চেষ্টা করছি। আমরা দেখে নেবো আমাদের সঙ্গে কোনো বন্ধু চলে এসেছেন। হ্যালো নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি হাওড়া থেকে বলছিলাম। হ্যাঁ আপনার নামটা? হাওড়া থেকে বলছিলাম। হ্যাঁ আপনার নামটা বলবেন। হ্যাঁ আমার নাম হচ্ছে সরকার সন্দার। আচ্ছা আমার মেয়ে সম্পর্কে একটু জানতে চাইছি। আচ্ছা বলুন, আপনি ক্যারিয়ার নিয়ে মেয়ের সম্পর্কে কি জানবেন? হ্যাঁ সবাই এইচএস দিয়েছে। আচ্ছা বেশ। তো সে এখন হচ্ছে মানে কিছু একটা নিয়ে পড়ছে, তো কি নিয়ে পড়লে সেটা ভালো হবে? কি সাবজেক্ট? কি সাবজেক্ট নিয়ে এইচএস করছে? ও বায়োকেমিস্ট্রি। আচ্ছা এই বায়োফিজিক্স মানে এই কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, ম্যাথ, সায়েন্স নিয়ে পড়েছে তাই তো? বায়ো সায়েন্স নিয়ে করছে কি? হ্যাঁ হ্যাঁ বায়োসায়েন্স নিয়ে। হ্যাঁ। আচ্ছা শুনুন তাহলে। এর জন্য দুটো কোর্স করলে ভালো হয়। যদি ডক্টর হওয়ার ইচ্ছা থাকে সেই ক্ষেত্রে বিএনওয়াইএস পড়তে পারে একটা ইউনিভার্সিটিতে, আরেকটি ইউনিভার্সিটিতে ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে পড়তে পারে। দুটো একই সঙ্গে হবে যদি আর্থিক সঙ্গতি থাকে, আর আর্থিক সঙ্গতি না থাকলেও পড়া সম্ভব যদি সে কর্মঠ হয়, পরিশ্রম করতে পারে। যে কোনো ডায়াগনস্টিক সেন্টার বা প্রাইভেট হসপিটালে জব নিতে হবে, সেই জবের পাশাপাশি এই দুটো কোর্স অনলাইন অফলাইন ক্লাস হয়, রেগুলার কোর্স, কিন্তু অনলাইন অফলাইনের সুবিধা আছে, এটা পড়তে পারে অনায়াসে, জব পাবে। তো জব তো প্রথম থেকেই বলে দিলাম যে অ্যাটাচমেন্ট আমরা বলে দিই যে কাজ করতে করতে পড়াশোনা চালিয়ে যেতে পারবে। আমার নাম্বারটা লিখে রাখুন, পরে কল করবেন বা হোয়াটসঅ্যাপ করে জানবেন আরও ডিটেলসে। রেজাল্ট বেরিয়ে গেছে তো মনে হয়। স্ক্রিনের নাম্বারটি দেখুন, সেখান থেকে সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করুন এবং আমি বলবো সেগুলোকে মিলিয়ে নেবেন, ঠিক আছে? হ্যাঁ ভালো থাকুন। অবশ্যই তাই, আপনাদের জন্য ফোন নাম্বারটি আরো আরেকবার জানানোর চেষ্টা করছি, 8100192372। আবার বলছি 8100192372। চেম্বার অ্যাড্রেস হচ্ছে 12 নম্বর দেশবন্ধু রোড, বাঘাযতীন, কলকাতা 86। প্রত্যেক সোমবার 10টা থেকে 2টা পর্যন্ত আপনারা সেখানে যোগাযোগ করতে পারছেন। অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন এবং ফোন কিন্তু আগে থেকে করে বুকিং করে নেবেন। আচ্ছা এবারে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে শিক্ষা ক্ষেত্রে অ্যালাইড হেলথ সায়েন্স নিয়ে আমরা বহু রকমের বিস্তর প্রসেসগুলো জানবার চেষ্টা করলাম। এগুলো শুধুমাত্র আপনাদের সুবিধার্থে, আপনাদের স্বার্থে আমরা কিন্তু এগুলো বলবার চেষ্টা করছি। যারা আপনারা মনে করছেন যে কোনো স্ট্রিম নিয়ে পড়াশোনা করবেন, যে কোনো স্ট্রিম নিয়ে লেখাপড়া করবেন, তাদের জন্যই কিন্তু এই ধরনের প্ল্যাটফর্ম, তাদের জন্যই কিন্তু এই ধরনের প্রচেষ্টা, যাতে আপনাদের ঘরে ঘরে পৌঁছতে পারি, আপনাদের জন্য আমরা কিছু করতে পারি। আচ্ছা এবারে আমরা স্বাস্থ্যের কথা যদি বলতে হয় তাহলে অবশ্যই বলবো যেই রোগগুলো নিরাময় করছেন আমাদের এসকে সরকার যিনি রয়েছেন, সেইগুলো হচ্ছে ডায়াবেটিস, থাইরয়েড, গ্যাস্ট্রো, নিউরো, রিউমেটিক, কিডনি, চেস্ট ও হার্ট ডিজিজ। অবশ্যই কিন্তু এগুলো একটু মনে রাখবেন, মাথায় রাখবেন। তার কারণটা হচ্ছে আপনার জীবন বা আপনার স্বাস্থ্য সেটাই কিন্তু একটা সম্পদ বলে আমরা মনে করি, সেটাকে ভালো রাখার দায়িত্বে কিন্তু আমরা সকলেই রয়েছি। আচ্ছা এবারে আমরা যেই প্রসেসের মাধ্যম দিয়ে অন্য প্রশ্নের মধ্যে ঢুকবার চেষ্টা করব সেটি হচ্ছে যে আপনারা কি হতে চান, এই নিয়ে বিস্তর ভাবনা আপনাদের মধ্যে রয়েছে। সেজন্য আমরা চাইছি যে সেই ভাবনাগুলোকে একটু জড়ো করে যদি স্যারের কাছ থেকে জানতে পারি তাহলে কেমন হয়। যেমন ব্যাংক ম্যানেজার যদি কেউ হতে চায় তাহলে তাকে কি করতে হবে? হ্যাঁ, ভালো কোশ্চেন। অসংখ্য ব্যাংক রয়েছে, বিশেষ করে প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে জব পাওয়াটা ইজি। সেই ক্ষেত্রে যারা জেনারেল স্ট্রিমে বিকম, বিএ, এমকম এগুলো পাস করার পরে যারা জয়েন করছে বা করতে চায়, এগুলোর থেকে সব থেকে বেস্ট হয় ম্যানেজমেন্টের যদি কোনো কোর্স করা থাকে, সেটা বিবিএ হতে পারে, এমবিএ হতে পারে। তার সাবজেক্ট হতে হবে ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স। যারা ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স নিয়ে এমবিএ করবে, খুবই কম খরচ। আগে যেমন লাখ লাখ টাকার ব্যাপার ছিল, এখন খরচ কিন্তু খুবই কম। অল্প খরচে অনলাইনে অফলাইনে ক্লাস করে ঘরে বসে বা সার্ভিস চলাকালীন এই কোর্স করে ব্যাংকের ম্যানেজার পর্যন্ত হতে পারে যদি এমবিএ করা থাকে। আবার পিএইচডিও করতে পারে যদি ভালো স্টুডেন্ট হয়,
তাহলে ম্যানেজমেন্টের উপরে পিএইচডি করার ব্যবস্থা আছে, একদম সহজভাবে হবে, একদম এগুলো সবই ডিরেক্ট অ্যাডমিশন, ওটার জন্য কোনো এন্ট্রান্সের প্রয়োজন নেই। অবশ্যই তাই, প্রচুর রকমের প্রশ্নের উত্তর কিন্তু আমরা খুঁজে পাই এই অনুষ্ঠানে, তার জন্য কিন্তু বারবার প্রত্যেক সোমবার আমরা দুটোর সময় কিন্তু চলে আসে আপনাদের জন্য। আপনারা যারা মনে স্থির করছেন যে এই ধরনের কোর্সেস কিছু করতে হবে, ডিগ্রি কোর্স অ্যাপ্লাই করতে হবে, তাহলে এখন থেকে অ্যাডমিশনের প্রসেস চলছে, আপনারা কিন্তু যোগাযোগ করতে পারছেন। তুরন্ত যোগাযোগ করুন, শীঘ্রই যোগাযোগ করুন, যাতে আপনার মতন যে যাতে আপনি আপনার জায়গাটা একটা পিলার তৈরি করতে পারেন নিজের জায়গার জন্য, নিজের কেরিয়ারের জন্য। সেগুলো কিন্তু প্রফেশনাল ওয়ার্ল্ডে আমাদেরকে ভীষণভাবে সহযোগিতা করে থাকে। তাই বোধহয় লেখাপড়াটা করাটা ভীষণভাবে দরকার, এবং সেটার মধ্যে শিক্ষা গ্রহণ করার মধ্যে থেকেই কিন্তু বিশ্বমিত্রা গ্রুপ অফ ইউনিভার্সিটিস কিন্তু একাধিক বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা করেছেন আপনাদের জন্য। এবং আমরা কিন্তু এই ছোট্ট সময়ের মধ্যে যতটুকু পরিধি পেয়েছি ততটুকু কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। অনেক রকম বিস্তার বিষয় এখনো জানবার রয়েছে, সেগুলোর জন্য কিন্তু আমাদের গোটা অনুষ্ঠান আপনারা ফলো করবেন। এবং শুধু তাই নয়, ফেসবুক, ইউটিউব সর্বত্র কিন্তু আপনারা পাচ্ছেন আমাদের এই ধরনের অনুষ্ঠান। এই অনুষ্ঠানের সঙ্গে থাকতে গেলে অবশ্যই কিন্তু বিশ্বমিত্রা গ্রুপ অফ ইউনিভার্সিটির সঙ্গে থাকতে হচ্ছে, এবং তার পাশাপাশি ডক্টর এস.কে সরকার যিনি রয়েছেন তার সঙ্গেও থাকতে হচ্ছে। অনুষ্ঠান এখানেই শেষ করলাম স্যার, আমাদের হাতে আর সময় নেই, আমরা আবার চলে আসবো আগাম সময়তে। আপনাকে জানাই ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। ছিলাম আমি অমৃতা, নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টি।